ইসরায়েলের অবরোধের মুখে গত ২৪ ঘন্টায় গাজায় অনাহারে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইসরায়েলি বাহিনী একদিনে হামলা চালিয়ে অন্তত ১৩০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন আরও ৪৯৫ জন। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলাকে বর্বর বলে নিন্দা জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ২-১ চামচ সুপের জন্য এমনই হাহাকার গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে। ইসরায়েলের টানা অবরোধে তীব্র ক্ষুধার সঙ্গে লড়াই করছে ফিলিস্তিনি উপত্যকাটির মানুষজন। প্রতিদিনই আরও তীব্র হচ্ছে সেখানকার মানবিক সংকট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাচ্চাকে একটু খাবার দিতে পারছি না, খুবই খারাপ লাগছে। অন্তত একটা রুটি খাওয়াতে পারলেও হতো। ক্ষুধায় কিছুক্ষণ পর পর কান্না করতে থাকেও। আমার মেয়ের আজকে জন্মদিন ছিল। সে এক টুকরো রুটির খোঁজে গিয়েছিল। সে আমাকে বলেছিল কোথাও না পেলে সে আজকের দিনে ৮ শেকেল দিয়েই একটি রুটি কিনবে। আমি কথা দিয়েছিলাম ওকে কিনে দেব, কিন্তু আমার বড় মেয়েটা আর জীবিত ফিরল না। তীব্র অনাহারে রবিবার একদিনেই গাজায় মৃত্যু হয় অন্তত ১৮ জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর অন্তত ৭১ জন শিশু অনাহারে প্রাণ হারিয়েছে। এছাড়া ৬০,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এরই মধ্যে গাজায় অব্যাহত আছে ইসরায়েলি বাহিনীর হামলা। রবিবারও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে তারা। এর মধ্যে ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় অর্ধশত মানুষের মৃত্যু হয়। তারপরও মৃত্যুর ঝুঁকি নিয়েই ত্রাণ কেন্দ্রে ছুটছে হাজারো ক্ষুধার্ত ফিলিস্তিনি। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে বর্বর যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন পোপ লিও। এ সময় বৃহস্পতিবার গাজা সিটির হোলি ফ্যামিলি চার্চে হামলায় ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় নিন্দা জানান পোপ। এছাড়া তীব্র মানবিক সংকটে থাকা গাজার পরিস্থিতি বিবেচনা করে সেখানে মানবাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান তিনি। সৃষ্টি ঘটক, ৭১।